আসসালামু আলাইকুম। আজকে আমরা কলাম স্প্যানের লাস্ট ক্লাসটা করব। গতকালকে 4টা পর্যন্ত টেবল করিয়েছি গত ক্লাসে। আজকে 5 নাম্বার টেবলটা করব। এটা মোটামুটি করলে তোমাদের সৃজনশীলের যা প্রবলেম আছে তোমরা তা সলভ করে ফেলতে পারবো কলাম স্প্যানের সম্বন্ধে। ঠিক আছে, তো তাহলে আমরা ডিরেক্টলি স্ক্রিনে চলে যাই। একটু খেয়াল করো, আজকের টেবলটা একটু খেয়াল করো। আজকের টেবলটা হচ্ছে আমাদের কি টেবল নাম্বার পাই, অ্যান্ড টেবলটা হচ্ছে কি এরকম। একটু খেয়াল করো, টেবলটা একটু খেয়াল করে দেখো। আমাদের নর্মালি হচ্ছে যে কি এই যে কলাম হচ্ছে কয়টা, DEFG, DEFG 4টা কিন্তু কলাম আছে। ঠিক আছে, এই 4টা কলাম যদি আমি ব্যাপারটা একটু খেয়াল করে দেখি, ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, ও কিন্তু এই ধরনের 4টা কলামের জায়গায় কিন্তু সে কিন্তু একাদা ভুল করেছে। ঠিক আছে, আর দ্বিতীয় রোতে একটু খেয়াল করে দেখো, বি সে এরকম 2টা কলামের জায়গা একা দখল করেছে, সিও সেমভাবে কিন্তু 2টা কলামের জায়গা একা দখল করেছে। তাহলে আমি ডেফিনেটলি আমরা জিনিসটা বুঝতে পেরেছি, কি করেছে, 4টা কলামের জায়গায় কিন্তু দখল করেছে। অনেকে এখানে একটা মিস্টেক করে, সেটা হচ্ছে কি মনে করে এই যে বি আর সি 2টা কলাম না, এই 2টা কলামের জায়গায় নিজে একা দখল করছে, তাহলে এখানে কলেজ পান 2 দেয়, কিন্তু এটা হচ্ছে মিস্টেক, এটা ভুল। এটা আসলে বি আর সি তারাও তো নিজেরা 2টা কলামের জায়গায় একা দখল করছে। তাহলে বি যদি 2টা কলাম হয়, সিও 2টা কলাম, তাহলে টোটাল 4টা কলামের জায়গায় সে কিন্তু দখল করেছে। আমরা এইভাবে চিন্তা না করে আমরা একদম লাস্ট দেখব, সর্বোচ্চ নাম্বারটা দেখব, কলামের সর্বোচ্চ নাম্বারটা। ঠিক আছে, 1 2 3 4, 4টা কলামের জায়গায় নিজে দখল করেছে। আর দ্বিতীয় রোতে দেখতেছি কি বি 2টা কলামের জায়গায় একা দখল করেছে। ঠিক সেমভাবে সিও কে 2টা কলামের জায়গা একা দখল করেছে। আশা করি আমরা কল স্প্যানের ব্যাপারটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা এবার HTML কোডে চলে যাই। একটু খেয়াল করে দেখো, এটা দিলাম। প্রথমে আমরা কি করব, আমরা তো বডি থেকে স্টার্ট করি, তাহলে বডি ট্যাগটাকে আমরা লিখলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এটা একটা রো কলাম যেহেতু আছে, তাহলে এটা একটা কি টেবল, তাহলে টেবিল ট্যাগটাও আমরা কি করলাম, লিখে ফেললাম। ওকে, বর্ডারের থিকনেসটা দিয়ে দিলাম 1, আর বর্ডার এখানে কিন্তু একটা অ্যাট্রিবিউট। ওকে, এরপর আমরা কি করব, এখানে আমরা টেবিলের উপর একটা ক্যাপশন দিতেছি, তাহলে সেই ক্যাপশনটা আমরা ক্যাপশন কন্টেইনার ট্যাগের মাধ্যমে লিখে পেতাম। ওকে, এরপর হচ্ছে কি আমাদের প্রথম রোটা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা নিশ্চয়ই জানি HTML এর মধ্যে রো তৈরি করার জন্য ট্যাগ ব্যবহার করতে হয়, আর ট্যাগটা হচ্ছে কি টিআর ট্যাগ। ঠিক আছে, টিআর মানে হচ্ছে টেবিল রো, এটা দ্বারা রো তৈরি হয়। আর এর ভিতরে ডাটা হিসেবে কে আছে, আছে। ঠিক আছে, হচ্ছে এখানে ডাটা, তাই এটা অবশ্যই লিখতে হবে টিডি। বাট ও কি করেছে, ও আমাদের কিন্তু 4টা কলামের জায়গায় একা দখল করেছে। ঠিক আছে কিনা, তাই এখানে কলেজ পান 4 দিয়েছি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি দ্বিতীয় রোটা আমাদেরকে তৈরি করতে হবে। দ্বিতীয় টিয়ারটাও আমরা কি করলাম, রোটা তৈরি করলাম, যেখানে বি আর সি ডাটা হিসেবে আছে, তাই এগুলো লেখার সময় অবশ্যই টিডি দিয়ে লিখবো। কিন্তু এর দেখা যাচ্ছে থেকে 2টা কলামের জায়গায় সে একা দখল করেছে, তাহলে অবশ্যই বি ডাটা এবং সি ডাটা লেখার সময় কলেজ পান 2 এই ব্যাপারটা লিখতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে লিখলাম কলেজ পান 2। ওকে, একই গল্প করে সি একটাও আমরা কি করলাম, কলেজ পান 2 লিখলাম। ওকে ওকে, তাহলে দ্বিতীয় রো এর কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের কি তৃতীয় রো এর কাজ। তৃতীয় রো এর মধ্যে DEFG এগুলো জাস্ট আছে, তাহলে আগে রোটা তো তৈরি করি, রো তৈরি করলাম, এবং DEFG এখানে হচ্ছে আমাদের ডেটা হিসেবে আছে, তাই এগুলো লেখার সময় আমরা টিডি হিসেবে লিখবে। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝছি আমরা? তাহলে এর সাথে আমাদের কিন্তু কলেজ স্প্যানের ব্যাপারটা, এই টেবিলের কাজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফুল সামারি, যেখানে আমরা দেখবো যে কি কলামের জায়গা দখল করতেছে, সেখানে আমরা যতটা কলাম হবে সেখানে কলেজ স্প্যানের ব্যাপারটা আমরা লিখে দিব। ঠিক আছে, তো কলেজ স্প্যান নিয়ে অনেকগুলো টেবল আসলে আমি আলোচনা করেছি, তো এখানে আসলে আর আলোচনা করার মধ্যে আর কিছুই নেই। আমি যা যা পেরেছি সম্পূর্ণ আমি করেছি। আর এর বাহিরেও তোমরা যদি সৃজনশীল প্রশ্নগুলো যদি দেখো, এইগুলোর বাহিরে তেমনটা আর কিছুই নেই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।